ভারত থেকে গরু আমদানি প্রায় বন্ধ। বিএসএফের কঠোর নজরদারিতে গরু শূন্য সীমান্তবর্তী ৩১টি করিডোর সংশ্লিষ্ট গরু ব্যবসায়ীরা রয়েছেন বিপুল আর্থিক ক্ষতির মুখে। কোরবানি ঈদে বাজারে পশু সংকটের আশঙ্কায় বিকল্প উপায়ে অর্থাৎ মিয়ানমার, নেপাল ও ভুটান থেকে আমদানির কথা জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। অনুপম বিশ্বাসের তোলা ছবিতে চয়ন রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। সাথে ছিলেন মোহসেন মিলন। সীমান্তবর্তী ৩১টি করিডোর দিয়ে ২০ লাখ গরু আমদানি হতো দেশে। সাম্প্রতিক সময়ে জল, স্থল উভয় জায়গাতেই বিএসএফের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এতে ভারত থেকে পশু আসার সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশে পশুর অন্যতম বড় হাট বেনাপোলের পুটখালি সীমান্তে সব খাটাল পড়ে রয়েছে পশু শূন্য অবস্থায়। আর এতে আর্থিক ক্ষতিতে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। আমারও কিছু টাকা পড়ে আছে ইন্ডিয়ায়, চাইতেও পাচ্ছি না কারো কাছে, মানে তার কাছে চাবো সেই পরিবেশ নেই, কারণ লেনদেন নেই, গরু নেই, তার তো দেবো না। সংসার ধর্ম চালাতে খুব কষ্ট হচ্ছে ভাই। খুব বড় লোক তারা ছোট গরু দেবে একটা বেশি দাম দিয়ে, গরিব যারা মধ্যবিত্ত তারা তো পারবেই না। আসলে প্রধান অবলম্বন ছিল গরু। এটা যদি আসতো ভালো হতো, ইন্ডিয়ান সরকারের যদি ভ্যাট দিয়ে বা ট্যাক্স দিয়ে আনে সেটাও ভালো হয়। যদিও সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গরু আসছে বিভিন্ন উপায়ে। বর্ডার ওপেন হচ্ছে না ক্লোজ হচ্ছে এটা কিন্তু ব্যাপার নয়। এখানে তো লাইসেন্স করে আমদানি ভিত্তিক যেগুলো আসে সেগুলোর সংখ্যা কম, এগুলো এসে যায়। কোরবানির ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই পশুর সংকট নিরসনে সরকারের নানামুখী তৎপরতা চোখে পড়ছে। গরু আমদানির জন্য দ্বিপাক্ষিক অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বিকল্প দেশগুলোর সাথে। ভারতের সঙ্গেও কথা বলে তাদের কাছ থেকেও কিছু আনা, তারপরে মায়ানমার থেকে কিছু নিয়ে আসা এবং নেপাল থেকে নিয়ন্ত্রিতভাবে আনার একটা ব্যবস্থা বাণিজ্য মন্ত্রণালয় চিন্তাভাবনা করছেন। পশু সংকটকে সামনে রেখে মধ্যস্বত্বভোগীরা যেন কোনো কারসাজির আশ্রয় নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। গরু আসা বন্ধ হওয়ায় এমনই শূন্য পড়ে রয়েছে খাটালগুলো। এখানকার অর্থনীতিতে বিপর্যয় সহ সামনে কুরবানিতে বড় ধরনের গরু শূন্যতার আশঙ্কা করছে এখানকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। তাই কুরবানির ঈদকে সামনে রেখে গরু আমদানির পদ্ধতি কিভাবে সহজ করা যায় সেদিকেই সরকারকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। চয়ন রহমান, এনটিভি নিউজ, পুটখালি, বেনাপোল, যশোর।